আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা নিয়ে আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত শুনতে থাকেন। সেটা হলো মানে ওই যে কথায় আছে না, যদি তোমার টাকা ১ বছরের মধ্যে তুমি রিটার্ন চাও তাহলে তুমি মাছ চাষ করো। আমি প্রত্যন্ত একটা অঞ্চল আসছি, গ্রাম, অনেক ভিতরে আর কি। আপনারা চিনবেন, ইস্পাহানি চা বাগান আর কি, মির্জাপুর নামে, যেটা প্রসিদ্ধ, যেটা চায়ের মাধ্যমে আজকে অনেক প্রসিদ্ধ আর কি। ইস্পাহানি কোম্পানি যেখান থেকে যাত্রা শুরু। তো এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে খামারের চাষ হয় এখানে। খামার আছে, মাছের ঘের, এই আর কি। ওনারা এই অঞ্চলে এইটা নিয়েই ব্যবসা বাণিজ্য করে। এখানে আমি দুইটা জিনিস দেখতে আসছি। একটা হলো যে ইস্পাহানি কোম্পানিটা এখান থেকে শুরু করে আজকে বিলিয়ন ডলারের মার্কেট তারা ক্যাপচার করে রাখছে। আরেকটা হলো যে এই অঞ্চলে আর কি কি বিজনেস থাকতে পারে বা ব্যবসা, মানে মানুষ এখানে করে, সেটা উল্লেখযোগ্য একটা ব্যবসা হলো যে মানুষ এখানে খামারের ব্যবসা করে। তো আপনি এখানে দেখেন, আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি যে আচ্ছা, এই মাছের ব্যবসা বা খামারের ব্যবসাটা আসলে কিভাবে করে। ওনারা বললো যে এখানে যারা স্থানীয়, ওনারা যদি ব্যবসা মানে নিজে চাষ করে তাহলে তো করে, আর নচেত খামারগুলো ভাড়ার লিজ দেয় আর কি। তো জিজ্ঞেস করলাম যে লিজ দিলে এটা কিভাবে, মানে প্রসেসটা কি আসলে। ওনারা বললো যে আমরা তখন ৪-৫ জন একসাথে হই, ওখানে ভালো একটা অঙ্কের টাকা ইনভেস্ট করি। তো বছর শেষে ওটাকে বিক্রি করে দিই। ১ বছর পরে ওটাকে, মাছ যখন ফলন হয়, বড় হয়, সেটা আমরা মার্কেটে ছাড়ি বা বিক্রি করে দিই। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই যে ইনভেস্ট করা, ১ বছর পরে আপনাদের বিক্রি করা, এই টাকাটা কত টাকা হইতে পারে। আমার চিন্তা ছিল যে সামথিং, কত আর হবে। ওনারা বললো যে ১ থেকে ১.৫ কোটি টাকা আমাদের এখানে বিক্রি হয়। তাহলে আপনি চিন্তা করেন, মানে এখানে মাছের দাম ও কেজিও অনেক কম, তারপরেও তাদের আলহামদুলিল্লাহ ওনারা বললো যে হিউজ পরিমাণে লাভ থাকে। ১ বছরে শ্রম দেওয়ার পরে শ্রমের টাকা, সংসারের টাকা, সব টাকা উঠে আসে। তাহলে আপনি চিন্তা করেন যে আমরা, মানে গ্রামের মানুষদেরকে কতটা, মানে মনে করি যে আচ্ছা গ্রামে আছে উনি হয়তো, কিন্তু আপনি চিন্তা করেন যারা, কারো যদি ব্যবসায়িক মাইন্ডসেট থাকে, সে গ্রামে আসলেও তার ব্যবসার পলিসি সে ওখান থেকে বের করতে পারবে। ও, আরেকটা ব্যাপার, এই অঞ্চলে দেখলাম যে মানে গরুর যে দুধ, দুধটা খুব কম দামে পাওয়া যায়, এবং ওইটাকে প্রসেস করে কি বানানোর, এখানে ঘি এর দামও অনেক কম।